মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহাজ্জুদের যাইনা মাঝে কবুল মরনামায় দিও, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও। তাহাজ্জুদের যাইনা মাঝে প্রভু মরনামায় দিও, কোরআনের প্রসার কাজে কবুল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ছেড়েছে কোরআন, হারিয়েছে সম্মান, পাবে না ফিরে যতদিনে মানিবে না কোরআন। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুসলমান মেনেছিল কোরআন, পেয়েছিল সম্মান, কোরআনের বরকতে সম্মান দিয়েছিলেন রহমান। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع صالحهم صلوا عليه وعليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله، عند الله هو خيرا وأعجم أجرا. واستغفروا الله إن الله غفور رحيم. وقال الله تعالى: من جاء بالحسنة فله عشر أمثالها. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم رب صل وسلم وبارك عليه.
আমাকে আপনাকে সে মনিবের দরবারে আসার তৌফিক দিয়েছে। সে রব্বুল আলামিনের আদেশের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীয়্যিন শফিউল মুরসালিন সিরাজুস সালিহিন आका ताजदार दूज़ा की सरदार मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সাথে সাথে স্মরণ করছি ওই সমস্ত মনীষীদেরকে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। সেই সমস্ত সুহাদা ইকরামদের প্রতি জান্নাতের কামনা করছি রব্বে কারীমের কাছে। সবাই পড়ে আমিন। সম্মানিত হাজরিন, মাইকের আওয়াজ একটু হালকা হয়ে যাবে। রব্বুল আলামিন দয়া করলে সূরা মুজাম্মিলের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 20 নম্বর আয়াত কারিমা। আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা আমির 160 নম্বর আয়াত কারিমা। যদি রব্বুল আলামিন দয়া করে নবী কামলিওয়ালা নবী মদিনা থেকে নজর করে দান করে এই আয়াতকে সামনে রেখে এই মাসকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বি জিদনি ইলমা নাফিআন কামিল ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। তোমরা নিজেদের জন্য যা আমল করবে মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে কিভাবে? হুয়া খায়রুন ওয়া আ'জামা আজরা, এটা মহা বিরাট আকার ধারণ করে তোমরা আল্লাহর কাছে পাবে। আস্তাগফিরুল্লাহ, যদি রবের কাছে কি করতে পারো? খায়রুন বাক্যে তাওবা করতে পারো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ দয়াবান। সম্মানিত হাজরিন, আজকের খুতবার যে আয়াতে কারিমা আসছে খুব একটা চমৎকার একটা আয়াত। এই রজব মাস, এই মাসটি কি মাস? রজব মাস। সামনে আমাদের মাঝে কি মাস উপস্থিত? রমজান কারীম উপস্থিত। এই মাসটি, রজব মাসটি বরকতের মাস বলা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন তিনি তার ডায়েরির মধ্যে, তার কিতাবের মধ্যে 12টি মাসের নাম উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং 12টি মাসের মধ্যে 7টি মাস আছে যেই মাস হারাম মাস বলা হয়। তার মধ্যে সর্বপ্রথম ফারাজাবুন আউয়াল শুহুরুল বারাকাতি ওয়া হুয়া শাহরুল্লাহিল আসম, অর্থাৎ সর্বপ্রথম বরকতের মাস। তার মধ্যে কি মাস বলো না? এটা কি মাস বলছে? রজব মাস।
এটা শাহরুল্লাহিল আসম বলছে এখানে। শাহরুল্লাহিল আসম মানে এটা আল্লাহর কাছে বদির মাস বলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। তো সময়টা খুবই অল্প, কত অনেক। এইটাকে বদির মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। খুব একটা এই মাসকে নিয়ে খুব একটা সুন্দর বিখ্যাত সাহাবী থেকে বর্ণনা হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ক্বালা মা মিন মুসলিম ওয়ালা মুসলিমাতান ইউসাউমু ইয়াওমান মির রাজবি ওয়া ইয়াকুমু লাইলাতান ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ইল্লা কিতাবাল্লাহু লাহু ইবাদাতু সুন্নাতিন কামিলাতিন সিয়ামাহা রিহা ওয়া কিয়াম লাইলাহা। এটা বদির মাস বলার কারণ হচ্ছে, বদির মানে কি? বদির মাস মানে কি? শুনে না, যিনি শুনে না তাকে কি বলা হয়? বরা, বদি। ওই যে খবরের মধ্যে বোবা আসবে ফেরেশতা, বদি আসবে, তার হস্তে খান আসবে, বদির মারবে, আমি দেখছি না, আমি শুনছি না, আমাকে মারবে, আমি চিৎকার মারলে, আমি চিৎকার করলো, বদির ফেরেশতা শুনবে না, আমাকে মারবে এক একটা পাহাড় পরিমাণ বাড়ি মারবে। যে লাঠি দুনিয়ার পাহাড়ের মধ্যে যদি সে লাঠি দিয়ে বাড়ি মারা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পাহাড়টি ওই ফেরেশতার লাঠির আঘাতের কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে এরকম একটা লাঠি দিয়ে আপনাকে, ওই বদির ফেরেশতা আপনাকে খবরের মধ্যে দিবে বাড়ি, তখন আপনি চিৎকার করলেও সেই বদির ফেরেশতা শুনতে পাবে না। এই মাসটিও কি মাস? বদির মাস বলা হয়েছে। বদির মাস কেন বলা হয়েছে? বদিমান তো শুনে না, আবার মাসে কিভাবে শুনে না? এটা বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস যখন শেষ হয়ে যাবে, রজব মাস শেষে আল্লাহর দিকে, আল্লাহর কাছে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, ও রজব মাস, তুমি দুনিয়ার মধ্যে একটি মাস ছিলা আমার বান্দাদের কাছে, আমার বান্দাদের কাছে তুমি ছিলা। এই অবস্থায় আমার বান্দা কি আমল করেছে? তোমাকে সম্মান করেছে কিনা? সুবহানাল্লাহ। তোমাকে সম্মান করেছে? তোমাকে আমার বান্দারা সম্মান করেছিল? আল্লাহ পাক রব্বুল একবার প্রশ্ন করবে এই মাসকে, এই মাসের কোনো জবাব নাই, কোনো কথা বলবে না। আল্লাহ পাক আবার দ্বিতীয়বার প্রশ্ন করবে, তাও জবাব দিবে না। তৃতীয়বার প্রশ্ন করবে, তিনবারের পরে দিয়ে মাস বলবে রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন, আমি আপনার বান্দাদের সম্বন্ধে কিছুই জানি না। বলুন সুবহানাল্লাহ। কেন জানো না তুমি? আয় আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধু নবী আমাকে বদির মাস বলে আখ্যায়িত করেছে। বদির মাস শুনি না, আমি আপনার বান্দাদের নেক আমলগুলো, বদ আমলগুলো কি করেছে আমি শুনি নাই। আমি সেই জন্য আপনাদের ওই বান্দার আমল সম্বন্ধে, গুনাহ সম্বন্ধে আমি কিছু জানি না। এই মাসটি হচ্ছে রজব মাস। যেমন বাগানে যখন আপনারা চারা গজাতে যান না, ওই বীজ যখন আপনি সর্বপ্রথম গজাতে যান, চারা গজানোর পরে কিছুদিন পরে পানি দিতে হয়। পানি দিতে 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 সেগুলো বড় হলে, বড় হয়, প্রথমে চারা গজাতে যাবেন, কিছুদিন পরে আবার দু একদিন পরে সেখানে পানি দিবেন। পানি দিতে দিতে বড় হলে কি আসবে? ফলন আসবে। আসলে
ফলন পাকলে আপনারা খুব শান্তি মনে সেগুলো খেতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস হচ্ছে সারা বপন করার মাস, বীজ বপন করার মাস। এই রজব মাসে বীজ বপন করবেন, শাবান আসলে সেখানে ফাঁড়ি দিবেন। রজব মাস, শাবান মাস চলে গেলে রমজান মাস যখন আসে তখন আপনি সেই ফলন আপনার হাতে ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারবেন। সুবহানাল্লাহ। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছাড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছাড়াও। বরকতের মাস রজব মাস যখন আসে আমাদের জন্য এমন এক বরকতের মাস। শুনেন, যে হাদিসটি বলে সেই হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়ায়াকুমু লাইলাতুন ইউরিদু বিহা, যদি এই রাতের মধ্যে কোনো বান্দা যদি আল্লাহর জন্য একটি রাত যদি জাগ্রত থেকে ইবাদত করে, আল্লাহ বলেন সারা বছর তিনি রাত্রে জাগ্রত করে ইবাদত করার সওয়াব ওই আমলনামার মধ্যে বান্দাকে আমি দান করব। সুবহানাল্লাহ। এবং এই রজব মাসের মধ্যে যদি একটি রোজা কেউ পালন করে কোনো বান্দা আল্লাহর জন্য, আল্লাহ শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কোনো বান্দার উদ্দেশ্যে নয়, কোনো কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, যদি আল্লাহর উদ্দেশ্যে নিয়ে এই রজব মাসে একটি রোজা পালন করে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে একটি বছর পর্যন্ত রোজা পালন করার সওয়াব আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। সেই মাসটি হচ্ছে রজব মাস। এই মাসে একটি রোজা পালন করলে আপনার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় দান করা হবে। এই মাসের আরেকটি, এই মাস বরকতের মাস, এই মাসের বিশেষ কিছু কি আছে, ঘোষণা আছে। হারাম মাস কেন বলা হয়েছে এই মাসকে? আবার এই যে আয়াতের কথা বলেছিলাম, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, যখন আপনারা আমলনামা করবেন এই মাসের আমলনামা এত ভারী, আল্লাহর কাছে গিয়ে বহু গুণ হয়ে বড় বড় আকার হয়ে আপনারা দেখতে পাবেন। কিয়ামতের ময়দানে আপনি হাজির হবেন, আল্লাহ পাক আপনার সামনে আমলনামা এনে দিবে। আমলনামার বালাম কাতা আপনার কাছে ধরবে। আপনি দেখবেন আপনার আমলনামায় এমন কতগুলো আমল, জীবনে যে আমলগুলো আপনি করেন নাই, কোন আমলগুলো আপনি করেন নাই, এত আমল কোথা থেকে? রবকে ডাক দিবেন, রব্বুল আলামিন আমি কি আমলনামাগুলো করি নাই, এত আমল আমার থেকে আমি দেখতেছি সেই যেগুলো আমি করি নাই, এত আমার কোথা থেকে? রব্বুল আলামিন ডাক দিবে, ও রব আমার বান্দা, 7টি মাস আমি দিয়েছিলাম বরকতের মাস, ফারাজুল আউয়ালু শুহুরুন ওয়া হুয়া শাহরুল্লাহিল মুহাররম শাহরুল্লাহিল আসম, যেই বদির মাস বলা হয়েছে, যেই মাসটি বরকতের মাস বলা হয়েছে, সেই মাসকে তুমি সম্মান করেছিলে, সেই মাসে আমার জন্য রোজা রেখেছিলে। আমি সেই মাসকে রোজা রাখার কারণে, সম্মানের কারণে যে আমল তুমি করেছিলে সেই আমলগুলো আজকে তোমার আমলনামায় বিরাট আকারে তুমি দেখতে পাচ্ছ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রুন ওয়া আজরা। যখন তোমরা আমল করবে তোমাদের আমলগুলা বিরাট আকারে তোমরা দেখতে পাবে। কেমন? সেটা কোরআনে আছে, মান জাআ বিল হাসানাতি, কোন বান্দা যখন আমল করতে থাকে, এক বিন্দু কোন বান্দা যখন আমল করে, সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন ফালাহু আশরা আমসালিহা, তার জন্য 10 গুণ কি করে বৃদ্ধি করে দেবে। যেমন শুধুমাত্র কোরআনের একটি শব্দ আপনি পড়লেন, আলিফ লাম মিম, কয়টি শব্দ এখানে? 3টি। হাবিব বলেন একটি শব্দের জন্য 10টি করে নাকি আপনাকে দেওয়া হবে, একটি হরফের জন্য এখানে 3টি হরফ
আলিফ লাম মিম, 3টি হরফের মধ্যে আপনাকে 30টি নেকি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলো, ফেরেশতারা আমার বান্দাকে একটি শব্দের মধ্যে 10 গুণ করে মার্ক দিয়ে 100 করে আমার বান্দায় 303টি হরফের মধ্যে 300 গুণ নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরা আমসালি, আমার বান্দার জন্য 1 গুণকে আমি 10 গুণ করে, 10 গুণকে 100 গুণ করে আমি আমলনামার খাতায় লিখে রাখি, যাতে বান্দারা কিয়ামতের ময়দানে আসলে সে আমলগুলো বিরাট আকারে দেখতে পায়, আমার বান্দা জান্নাতে যেতে পারে। সম্মানিত হাজির, রজব মাসের থেকে একটি মাত্র শিক্ষা খেয়াল রাখেন, নাফরমানি আর করবেন না। হারাম মাস বলার কারণ হচ্ছে, এতক্ষণ বলেছি বদির মাস কেন বলেছে, এবার শুনেন হারাম মাস কেন বলা হয়েছে। এই মাসকে হারাম মাস বলা হয়েছে, এই মাস যখন আসতো কাফের, ইহুদি, নসারা, বেদুইন যারা বিধর্মী, তারা পর্যন্ত এই মাসকে সম্মান করে। আল্লাহ যে এই মাসে যুদ্ধ হারাম করেছে, সেই মাস, এই মাসকে তারা সম্মান করে, তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ করত না। কাফেররা এই মাস আসলে সম্মান করে কি করত না, হারাম মাস আল্লাহ যে ঘোষণা করেছেন সেটা সম্মান করে তারা কি করতো না, এই মাসে যুদ্ধ করতো না। সারা বছর যুদ্ধ করলো, রজব মাস আসলেই তারা তাদের যুদ্ধ বন্ধ করে দিত, তাদের জাগড়া বন্ধ করে দিত, তাদের ফিতনা ফাসাদ, গালাগালি, মারামারি সেগুলো বন্ধ করে দিত রজব মাস আসলে। সব মায়ের আমার প্রিয় ভাই বন্ধুরা, মা বোনরা, খেয়াল রাখবেন, এই রজব মাস যখন আসছে আল্লাহ নিষেধ করেছেন এই মাসে কি করার জন্য, সম্মান করার জন্য। এখন আমার দেশে কি করে, আমার মা বোনেরা রজব চিনেন, রমজান চিনে না, মসজিদের ফাঁসে চলে আসে, ইমাম সাহেব যদি তাদেরকে কিছু বলে, প্রয়োজনে তারা ইমাম সাহেবকে কি করবে, প্রহর করবে। মেয়েরা মসজিদের পাশে বসে বসে কি করে, আড্ডা করে। নামাজি ব্যক্তি বের হলে তাদের মাথার কাপড় ছাড়া তাদেরকে দেখতে পায়। সম্মানিত প্রিয় মা বোনেরা, ইমাম সাহেব যখন আপনাকে ডাক দিবে সেই কথা আপনাকে শুনতে হবে, না হয় কিয়ামতের ময়দানে ওই ইমাম সাহেব আপনার বিরুদ্ধে আল্লাহ জিজ্ঞেস করবে ইমাম সাহেব থেকে, তখন আপনি সেই দিন আল্লাহর দরবারে, আল্লাহর আদালত আপনি আটকে যাবেন। কেন নাফরমানি করেছেন? মসজিদের সাথে মুসল্লিরা যেন নামাজ পড়তে বের হলে তোমাকে কেন মাথার কাপড় ছাড়া দেখছে, এখানে রাস্তার মধ্যে কি কারণে তোমাকে দেখছে? আমি বলবো সম্মানিত প্রিয় মা বোনেরা, এই রজব মাসকে সম্মান করবেন। এই রজব মাসে কাফের, ইহুদি, বেদুইনের সম্মান করেছে, তাদের সে তুমি নিকৃষ্ট হইও না, তুমি কাফের বেদুইনের সাথে নিকৃষ্ট হইও না। এই মাসে কমপক্ষে এই মাসটি হলো জাগড়া, বিবাদ, ফাসাদ থেকে বাঁচিয়ে থাকবেন, যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাবিবের যে আদেশ সেটা তোমার লঙ্ঘন না হয়। এবার আসেন, এই রজব মাসটি আমলের মাস। আমল আপনি করতে যাবেন, কি আমল করবেন? মসজিদে ঢুকলে তো আপনার বের হতে কি হয়ে যায়, মনের মধ্যে চিন্তা শুরু হয়ে যায়। আমল কি করবেন? জামাতের 2 মিনিট আগে আসবে, জামাত পরে কি করতে পারে না, সময় বেশিক্ষণ বসতে পারে না। বেশিরভাগ আমার যুবক ভাইরা, ওই যুবক তো যুবকের ঠেলায় কি মসজিদে বসে থাকতে পারে না, অথচ নফল ইবাদত ছাড়া কোনো আল্লাহর ওলি হওয়া যায় না। এই যে ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। কেউ কি উপবাস থাকেন? কথাগুলো খেয়াল করেন। কেউ কি উপবাস থাকেন? থাকে তো। আমি যেমন খাবার খাচ্ছি,
তিনি এমন খাবার খাচ্ছে, তিনি এমন খাবার খাচ্ছে। তা আবার মাঝে মধ্যে কারো কারো এত ক্যালসিয়ামের অভাব কেন হয়? ক্যালসিয়ামের অভাব কেন হয়? ক্যালসিয়াম যুক্ত খাবার তার শরীরে ঢুকে না বিদায় তার শক্তি কমে গেছে, তার শরীরের ক্ষমতা কমে গেছে। ফরজ নামাজ আপনি পড়লেন, এটা আপনার ফরজ আদায় হলো। কোন আল্লাহর ওলি, কোন বুজুর্গ, কোন আবদাল, কোন আল্লাহ অধিক প্রিয় হওয়া যাবে না নফল ইবাদত ছাড়া, তাহাজ্জুদ ছাড়া হতে পারে না। ভাত খাওয়ার সময় এক তরকারি দিয়ে হলো ভাত খাওয়া যায়, কিন্তু সাথে যদি একটু ওই মরিচ আর শুকনা গুঁড়া চিংড়ি মাছ দিয়ে যদি কিছু সাথে থাকে আর একটু ভালো লাগে, অল্প বেশি খাওয়া যায়, ঠিক না? এই যে ফরজ ইবাদতের মান, ফরজ ইবাদতের মজা আপনি পাবেন কখন জানেন? যখন নফল ইবাদত করবেন। ফরজ ইবাদতের পরে যখন নফল ইবাদত করবেন। তো এখন তো যেমন আসরের নামাজের পরে কেউ যদি সূরা হাশরের ওই 3 আয়াতটি পাঠ করে, হাদিস শরীফে আছে তার জন্য আগামীকাল ফজর পর্যন্ত রহমতের ফেরেশতা 70 জন ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করতে লাগে। সুবহানাল্লাহ। আর কেউ যদি ফজরের পরে সূরা হাশরের এই 3 আয়াতটি পাঠ করে, তার জন্য আসর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা রহমতের প্রার্থনা করতে থাকে। এবং হাদিস শরীফে বলা হয়েছে যদিও সেই দিন তিনি মৃত্যুবরণ করে, তাকে শহীদের দরজা, শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এগুলো আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে এই আয়াতটির মর্তবা। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমার জন্য একটা খাওয়ার ব্যবস্থা করেন, আমার জন্য একটা খাওয়ার ব্যবস্থা করেন, আমি তো একটু কাজ করতে কষ্ট হচ্ছে, আমার জন্য একটা খাওয়ার ব্যবস্থা করেন। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার আম্মাজান ফাতেমা, আমি এখন এই দেশের মধ্যে সমস্ত মানুষের কাছে সবার হক এখনো পৌঁছাতে পারি নাই, আমি তোমাকে খাওয়া দিতে পারবো না, বরং তুমি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে খাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলে, তার জন্য জান্নাতের মধ্যে খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে রাখবে। এর ফজিলত অনেক। কেউ যদি কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি জানেন? তামলাহুল মিজান, এইগুলা মিজানের পাল্লাকে সবচাইতে বেশি ভারী করে দেবে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমল, এই তাসবিহগুলা কিয়ামতের ময়দানে তামলাহুল মিজান, মিজানের পাল্লা যখন নেকি বদির আমল ওজন করা হবে, আপনার দুই পাশে নেক আমল আর বদ আমল দেওয়া হবে, আপনার সেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলা আপনার মিজানের পাল্লা নেকির দিকে বাড়ি করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় আমার বন্ধুগণ, কথা বলতে গেলে অনেক, রজব মাসে অনেক বরকতময়, অনেক কথার মাস, হাদিস শরীফের অনেক কথা আছে। সময় দীর্ঘায়িত না করে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, রজব মাসটিকে সম্মান করবেন মা বোনরা। রজব মাসে যত বেশি পারেন আপনার নফল ইবাদত করবেন, রোজা রাখবেন এবং বেশি বেশি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন। বলেছি না হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি,
একটি রাত যদি জাগ্রত থাকেন, 1 বছর রাত জাগ্রত থাকার ইবাদত আপনার আমলনামায় দেওয়া হবে। একটি রোজা পালন করলে 1 বছর রোজা পালন করার সওয়াব আপনাকে 1 বছর রোজা আপনার আমলনামায় দান করা হবে। এই রজব মাসটি এত বরকতময় মাস, এত সম্মানের মাস। সম্মানপ্রিয় আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রজব মাসকে সম্মান করে, এই রজব মাসকে যথাযথ আল্লাহর কাছে গিয়ে যেত রজব মাস বলে, আল্লাহ আমাকে আপনার বান্দারা আমি দেখেছি নেকি আমল করেছে, সেই মাসটা যাতে সাক্ষী দিতে পারে সেই তৌফিক আমাদের দান করুন। সম্মানিত বন্ধু আমার, শেষ কথা হচ্ছে আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় দেখতে পাচ্ছি না। আমি আমার বন্ধুদের মাঝে আল্লাহর ভয় দেখতে পাচ্ছি না। যারা আল্লাহকে ভয় করে, সত্যিকারের আল্লাহকে যদি কেউ ভয় করে চলে, ওয়াল্লাহি তার জন্য সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দেবেন। করে দেখেন, আল্লাহকে ভয় করে দেখেন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তারে মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তারে মন। আল্লাহকে ভয় করার মতো করেছিলেন আল্লামা সাঈদী। সে আল্লামা সাঈদীকে, আল্লামা সাঈদীর সাথে আমার সাথে কোন রক্তের টান আছে? এক কুলাঙ্গারের মুখ থেকে আমি শুনেছি, এখানে কোন এক জায়গায় এক আলেম ওয়াজ করেছে, তাকে কোরআনের পাখি বলেছে। তো আমি আসতে সময় আমি বলেছি আমার আবেগ কিন্তু ইসলামের বাইরে না, আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে আবেগ চলে। আমি বলেছি কোরআনের পাখি তো একজন, তার মতো তিনা আল্লামা সাঈদীর মতো আল্লামা সাঈদী আর কেউ আল্লামা সাঈদী বিশ্ব জগতে নাই। বিশ্বের মুফাসসির, সমস্ত মুফাসসিরের মাথার মুকুট। আমি বলি কোরআনের পাখি তো কেউ আমি মনে করি না। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের কোটি ওয়ার্ডে বুঝে নিতে হয়। এত সহজ নয় কোরআনের পাখি হওয়া। কোরআনের পাখি যেমন প্রতি গাছের ডালে বসতে পারে, কোরআন দিয়ে কোরআন তেমন তিনি বলতে পারে। সেই তো মুদের আর কেহ নয় আল্লামা সাঈদী, আর কেউ নয় তিনার মতো তিনি। তা আমি বলেছিলাম কোরআনের পাখি বলে আলেমরা এভাবে কেন, তার মতো তার তুলনা দিয়ে কেন চলতেছে? আমি এই কথা আমি বলেছিলাম। কথাটা কি সত্যি নয়? এক কুলাঙ্গার, হয়তো তিনি আওয়ামী লীগের দোসর, নাস্তিকের দোসর, তিনি বলেছেন আল্লামা সাঈদীকে কটাক্ষ করার কথা বলেছেন তিনি। তারপরে দেখেছি কালকে মাহফিলের মধ্যে এক হুজুরকে থাপ্পড় দিয়েছে। আমি এই পর্যন্ত আমার সামনে, আমি আমার মাহফিলে যেমনই হোক না কেন, কোনো ব্যক্তি আমার মাহফিলের সামনে আমি বাধা দেখি নাই। ওয়াল্লাহি আমি আল্লাহকে শপথ করেছি, কোন আলেম কোরআনের কথা বলো, আমি বলি আমার সামনে যদি সেরকম কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো জাল সন্তান যদি আমার সামনে যদি পড়তো, আল্লাহর কসম আমি ওয়াল্লাহি তাকে আমি এই জায়গার মধ্যে শেষ করে কতল করে দেব। পরে আমার কি হবে সেটা আমি ভাবি না। আমি আমার সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো, বিশেষ করে আল্লাহর ওয়াস্তে কথাগুলো আমল করুন। কোরআনের কোন মাহফিলে গেছেন, আলেম স্টেজের মধ্যে কোরআনের কথা বলে, এমন সময় যদি কোনো কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন বিয়াদব যদি সেই আলেমকে বাধা দিতে যায়, আপনি কি করবেন জানেন? সাথে সাথে গিয়ে তাকে এমন এক আঘাত করবেন, সেখানে সাথে সাথে পড়ে যায়। আপনি কিছু বাধা মানবেন না। যদি কোনো একটা মাহফিল আপনি সেরকম একটা প্রতিবাদ, যদি সেরকম একজনকে যদি শেষ করে দিতে পারেন, কিন্তু আপনার গুনাহ হবে না।
আমি আপনাকে বলেছি আপনার গুনাহ হবে না। আপনার জন্য ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে সিদ্দিক উপাধি দিয়েছে কখন জানেন? যখন সিদ্দিকে আকবর আমার নবীজি মেরাজ শরীফে গিয়েছে, কাফেররা বলে মুহাম্মদ কি মেরাজে গিয়েছে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মেরাজে গিয়েছে। এটা ঠিক কথা নাকি? এক রাতের মধ্যে কিছু অংশের মধ্যে এই আরব দেশ থেকে আপনার মসজিদে হারামে গেল, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেল, আল্লাহর সাথে দেখা করার কথা। তো আবু বকরকে ডাকলো, আবু বকর তোমাদের নবী মুহাম্মদ এরকম কথা বলছে, এটা কি সত্যি? আবু বকর বললেন যদি আমার নবী মুখ দিয়ে বলে তাকে বলেছে আমার নবী, হ্যাঁ বলেছে, যদি আমার নবী মুখ দিয়ে বলে তাকে আল্লাহ দেখা করেছে তাহলে আমার নবী সত্যি মেরাজ গিয়েছে। বলে সুবহানাল্লাহ। যখন আবু বকর সেই কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সেই দিন উপাধি দিয়েছে আবু বকরের নামে সিদ্দিক। সেই দিন থেকে তার নাম হয়েছে সিদ্দিক উপাধি। সেই সিদ্দিক নামটা অনেক বড়। আপনিও আল্লাহর কাছে সেই রকম একজন সিদ্দিক হিসাবে বান্দার কাছে না হলো আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে আপনার রাইতে লেখা হয়ে যাবেন যদি কোনো জালেমকে মাহফিলের মধ্যে সেই রকম একজন আঘাত করতে পারেন আপনি। আর আমার সামনে কেন ফরান আমি জানি না, কোনো মাহফিলে আমার সামনে কোনো আলেমকে কটাক্ষ করার কথা বলতে আমি কোনোদিন দেখি নাই। যেই দিন আল্লামা সাঈদীকে ধরেছে আমি সেই দিন শপথ করেছি যদি কোনো আলেমের বিরুদ্ধে আমার সামনে একটি মাহফিল যদি আমি সেরকম আক্রমণ করতে দেখি আল্লাহ তাকে আমি সেই দিনই জায়গার মধ্যে শেষ। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু আমাকে কেন সেরকম একটা সুযোগ দিল না? হয়তো কপালে নাই, পরা কপালে সেই সুযোগটা নাই। যদি একবার আসতো আমার কাছে সেই সুযোগ আমি দেখিয়ে দিতাম। ওই যে আমেরিকার বুশ জুতা মারছে, যে সেই জুতার দাম পৃথিবীর কাছে কত কত মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে কিনে, আপনারা জানেন না সেই বিষয়টি? আমেরিকার বুশকে যে আমার একজন মুসলিম যুবক ভাই জুতা মারছে তাকে বিশ্ব মঞ্চের মধ্যে, সেই জুতার দাম কত? আপনি যদি মানুষের কাছে দাম না হন, সেই জুতা মানুষের বিশ্ববাসী যেরকম কিনে চেয়েছে তার থেকে বেশি দামে আপনি আল্লাহর কাছে পাবেন যদি সেরকম একজন নাস্তিক কুলাঙ্গারকে আপনি শাস্তি দিতে পারেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে বলবো ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে কোনো জালেম, এই যে স্পষ্ট কথাই বলছি আমি, এখন কি আওয়ামী লীগ আছে? যারা মাহফিলের মধ্যে আক্রমণ করছে তারা বিএনপি। আপনি কোন দল করবেন? আপনার নিজের বিভাগ দিয়ে দেখেন কোন দল আপনি করবেন, কাকে আপনি বেছে নেবেন। একজন আলেম বলেছিলেন একটি ফাঁকি দুইটি দানা, একটি ফাঁকির দুইটি কি দানা। আলেম থেকে বড় আলেম আইয়ুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন এক ফাঁকির দুই ডানা, এক ডানা হচ্ছে আওয়ামী লীগ আর এক ডানা বিএনপি। নাস্তিক কুলাঙ্গার। অধিকাংশ বিএনপির মধ্যে অধিকাংশ নাস্তিক দেখবেন আপনি। মির্জা ফখরুল ইসলাম নাস্তিক, রুহুল কবির রিজভী নাস্তিক, প্রতিদিন ধরা কারণ নাস্তিক, মুখে দেখছে মুখে ক্লিন শেভ একদম সাফ, অথচ বয়স হয়েছে 80, 70, 85, একদম ক্লিন শেভ। আপনি কাকে সাপোর্ট করেন? জাতীয়তাবাদী শব্দের অর্থ হচ্ছে কি জানেন আপনি? জাতীয়তাবাদী শব্দের অর্থই হচ্ছে কুবুরি। জাতীয়তাবাদী বিএনপি বাংলাদেশ, আমি এগুলো কাউকে ভয় করে বলছি না, একমাত্র আল্লাহর উদ্দেশ্য বলছি। আমি কোনো দলকে কটাক্ষ করে বলছি না, কাউকে আমি সাপোর্ট করে বলছি না। কেন এই অবস্থা বাংলাদেশে? নাস্তিক স্বৈরাচারী শাসক জালেমকে তাড়ানোর পর আবার কেন মাহফিলের মঞ্চে বাধা আসবে, মাহফিলের মঞ্চে হুজুরের গায়ে হাত উঠবে? তো ওই নাস্তিকের চাইতে আরো বেশি নাস্তিক তোমরা, আরো বেশি জালেম। মানুষ তো আগে বলছিল শুধু আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ আলমকে মারে, মাহফিলের মধ্যে ডিস্টার্ব করে, মাহফিলকে বন্ধ করে। তুমি তো এখন ওই জালেম তো এখন নাই, জালেমের নাতি ফুটিয়ে পালিয়ে গেছে। এখন তুমি তো স্টেজের মধ্যে তুমি কেন আলেমের গায়ে হাত তুললাম? তার মানে বোঝা যায় ওই আলেমের কথা এক ফাঁকির দুই ডানা, এটা মোটেও কি নয়, মিথ্যে নয়। সেজন্য বন্ধুরা আমার, আমি বলছি শুনো, আপনার
কোন দল আপনি করবেন, কোন দলকে সাপোর্ট করবেন, আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ব্রেন দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার কোন দল আল্লাহর দ্বীনের সাথে আছে, কোন দল আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, হক কথাকে, সত্য কথাকে, আপনি নিজে চিন্তা করে দেখুন। আমার বলা দরকার নেই। আপনি এই যে বিএনপির মধ্যে আমি খুঁজে এখন নাস্তিক বের করবো, আওয়ামী লীগের মধ্যে তো আছেই, শেষ নাই। আওয়ামী লীগের মধ্যে নাস্তিকের শেষ নাই, লাস্ট ফার্স্ট পর্যন্ত আছেই। এটা বাদ, আমি বিএনপির মধ্যে নাস্তিক অনেক খুঁজে বের করবো। আপনি একজন আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা দাবি করে সেখানে একজন নাস্তিক দেখান তো। আপনি যারা কওমি দাবি করে একজন নাস্তিক দেখান তো। যারা জামাত দাবি করে একজন নাস্তিক দেখান তো। কোনোদিন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা দেখান তো। আপনি কাকে সাপোর্ট করেন না, আপনি নিজেই বিবেক করেন। যাকে সাপোর্ট করবেন তার সাথে আপনার হাসন নষ্ট হবে। ওই জালেমকে সাপোর্ট করলে জালেমের সাথে উঠবেন, আলেমকে সাপোর্ট করলে আলেমের সাথে উঠবেন। আর ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, একজন আলেমের সম্মান, একজন আলেমের দাম আল্লাহ পাকের কাছে অনেক অনেক। তুমি আল্লামা সাঈদীকে কটাক্ষ করে কথা বলো, বেয়াদব জারুর সন্তান, অতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহর স্পষ্ট কথা, যে ব্যক্তি আলেমকে কটাক্ষ করে কথা বলবে, আলেমকে হীনমন্যতা করবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, উতুল্লিম বাদা যালিকা জানিম, সেই জারস, তার জন্মের মধ্যে কমপক্ষে কয়জনের জন্ম দিয়ে ঠিক নাই। এটা আল্লাহর কথা। একজন আলেমের দাম আল্লাহ পাকের কাছে আমার মতো ছোট্ট হাজার হাজার আবেদের চাইতে একজন আলেমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। একজন আলেম যদি অপরাধ করে তাকে আল্লাহ বিচার করবে পর্দার আড়ালে, সুবহানাল্লাহ। কিন্তু তার বিচার হবে কঠিন, কিন্তু বিচার হবে কি পর্দার আড়ালে। তার বিচার করা হবে পর্দার আড়ালে। আপনি দেখবেন না, বিচার কঠিন হবে, তবে তাকে সম্মানের সাথে আপনি নালিকার মতো বিচার করবেন। বেয়াদব, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, মাহফিলে বাধা দেন, আল্লামা সাঈদীকে নিয়ে কটাক্ষ কথা বলেন, কোনো সমস্যা নেই আমার। যে মসজিদের মধ্যে ইসলামের বিপক্ষে কথা বলে তাকে কিছু বলতে পারবো না, সেই মসজিদ কত দিয়ে আমার দরকার নাই, ঠিক নাই? যিনি নবীর বিরুদ্ধে কথা বলবে, আউলিয়ার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলবে, তাকে আমি এই মসজিদের মিম্বার থেকে গালি দিতে পারবো না, সেই মসজিদের কত দিয়ে আমার জন্য দরকার নাই। সম্মানিত হাজিরিন, সময় অনেক বেশি হয়ে গেছে। আমি সবার কাছে একটি আবদার রাখবো, সেটি হচ্ছে 1 নম্বর, এই রজব মাসে ঝগড়া ফাসাদ বিবাদ থেকে আল্লাহ সবাইকে এইটা সম্মান করে সেগুলো থেকে বঞ্চিত থাকতে বলছে। 2 নম্বর, একটু আল্লাহকে ভয় করার চেষ্টা করুন, আল্লাহকে খেয়াল করার চেষ্টা করুন। দিন যা গেছে, যা কেটে দিয়েছেন, এইগুলো বাদ। সামনের দিনটা আল্লাহকে কিভাবে পাবেন একটু চিন্তা করুন। মন, আমি এতদিন কোথায় ছিলাম, দিন তো আমার চলে গিয়েছে, কখন যায় আমার মৃত্যুর ফেরেশতা এসে যায়, সেই চিন্তাটি করুন এবং ইসলামের পক্ষে, ইসলামের সাথে নবীজির পক্ষে কথা বলার চেষ্টা করুন। আমিন।